বন্ধুরা তোমাদের জন্য আবারও সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু সেখানে এমজিএন রেগার মাধ্যমে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এমজিএন রেগার মাধ্যমে কিন্তু টোটাল 120টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের কিন্তু 58টি ব্লকের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে দেখে নেবে কিন্তু সেখানে বলা হয়েছে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে ন্যূনতম তোমাদের যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এমজিএন রেগার মাধ্যমে যারাই তোমরা আবেদন করবে, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেবো। তাহলে যারাই তোমরা আবেদন করবে এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে শুরু থেকে দেখতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে গিয়ে তোমাদের খুবই প্রবলেম হবে। এবং আবেদন কোথায় গিয়ে করবে, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল, দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি কিন্তু অফিসিয়াল, সেখানে নতুন একটি বিজ্ঞপ্তি। তাহলে এই বিজ্ঞপ্তিটি কিন্তু সেখানে কিছু অস্পষ্ট রয়েছে। এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ সেখানে কিছু অস্পষ্ট রয়েছে, তার জন্য কিন্তু সেখানে তোমরা বলতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে, তোমাদের বুঝতে গিয়েও প্রবলেম হবে। তাই আমরা সেপারেটলি লিখে নিয়ে আমরা তোমাদেরকে বলেছি। তাহলে ভিডিওটি শুরু করে এবং তোমাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের জন্য কিন্তু খুবই কষ্ট করে এই ভিডিওটি আমরা ক্রিয়েট করেছি। অবশ্যই ভিডিও কিন্তু লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন। বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। ইম্প্যাক্ট হেলথ কেয়ার নিয়ে এসেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। সেখানে যারা ত্রিপুরা থেকে যারা শিলচরের মধ্যে তোমরা ডাক্তার দেখাবেন, তোমাদের জন্য সেখানে নাম লেখা সুবিধা এবং সেখানে সম্পূর্ণ ফ্যাসিলিটি রয়েছে এবং তোমাদের ডক্টর কি অ্যাভেলেবল রয়েছে এবং কিভাবে ডক্টর বুকিং করবেন তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে আমরা বলে দিচ্ছি। এখানে যে হেলথ সেন্টারের নাম হলো ইম্প্যাক্ট হেলথ কেয়ারের আন্ডারে কিন্তু সেখানে যে ডক্টরগুলো বসছেন তা আমি কিন্তু বলে দিচ্ছি। দেখুন, সেখানে প্রথম যে ডাক্তার সেখানে বলা হয়েছে, দেখুন সৌগত রয়, তিনি রয়েছেন কিন্তু জেনারেল সার্জন। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, শিলচরের মধ্যে অনেকেই জেনারেল সার্জন নিয়ে কিন্তু অনেক সেখানে টেনশন রয়েছেন, তোমরা কি সেখানে পাচ্ছেন না, তো জেনারেল সার্জন রয়েছেন। তার মধ্যে দেখুন সেখানে তাদের ডিগ্রি রয়েছে জেনারেল ল্যাপ্রোস্কোপি অ্যান্ড ভেসকুলার সার্জন। তাহলে দেখুন, যারা সৌগত রয়কে যারা দেখাতে যাবেন এবং নামটি কিভাবে বুকিং করবেন তা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তাছাড়া আরও যে ডক্টর অ্যাভেলেবল রয়েছেন, দেখুন সেখানে ফার্স্ট যে ডক্টর নাম বলা হয়েছে অয়ন পুরকাস্ত, তিনি রয়েছেন MBBS MD এবং সেখানে কিন্তু ডায়াবেটিস স্পেশালিস্ট। নেক্সট ডক্টর বলা হয়েছে দেখুন বিশ্বরূপ রয়, তিনি রয়েছেন MBBS MS অর্থো। নেক্সট সেখানে বলা হয়েছে দেখুন সৌরদীপ সরকার, সেখানে বলা হচ্ছে MBBS MS এবং সেখানে বলা হচ্ছে গোল্ড মেডেলিস্ট। অবশ্যই সেখানে কিন্তু লক্ষ্য রাখবে তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট রয়েছেন সেখানে সার্জন পোস্টের মধ্যে। নেক্সট সেখানে দেখতে পাচ্ছ ডক্টর নন্দিতা নাথ, তার সঙ্গে MBBS MS ENT স্পেশালিস্ট। নেক্সট সে ডক্টর বলা হচ্ছে অয়ন দত্ত রয়, তিনি রয়েছেন MBBS MD মেডিসিন অফ কার্ডিওলজি। নেক্সট ডক্টর সেখানে বলা হচ্ছে RF দপদার, তিনি হলেন MBBS MO। নেক্সট পুনাল নাথ MBBS এবং সেখানে DMO। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে এবং ডিপার্টমেন্টটিও সেখানে তুলে ধরা হয়েছে। লাস্ট যে ডক্টরের নাম সেখানে বলা হচ্ছে PK দাস MDS এবং তিনি কিন্তু টেল স্পেশালিস্ট রয়েছেন। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তাহলে দেখে নিন, যারাই আপনারা এই ডক্টরগুলি দেখাতে যাবেন আপনারা কিন্তু নাম কিভাবে বুকিং করবেন। তাহলে নাম বুকিং করার জন্য এই দেখতে পাচ্ছ ফোন নাম্বারটি আমি বলেছি 6900750349। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ডক্টরের নামগুলো বুকিং করিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা যারা ত্রিপুরা থেকে আপনারা যাবেন, সেখানে কিন্তু শিলচরের মধ্যে প্রবলেম হবে না, তোমাদের স্টেশন থেকে লিফট দিয়ে যাবে, তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি তোমাদের গাইড করা হবে। অ্যাড্রেসটি হলো শিলচর মেহেরপুর, অপোজিট PC হরিদ্রালয়, কাছাড়, আসাম। তাছাড়াও আমি দোকানের একটি পিকচার লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। শুরুতেই বলা হয়েছে ত্রিপুরা সরকার গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। সেখানে বিজ্ঞপ্তিটি কিন্তু MGN রেগার মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে ফার্স্টলি বলা হয়েছে রাজ্যের 58টি ব্লকের অন্তর্গত সবগুলি গ্রাম পঞ্চায়েত ব্লেস কমিটিতে মহাত্মা গান্ধী MGN প্রকল্পের অধীনে গ্রামীণ মহিলাদের আরও অধিকতর অংশগ্রহণের মাধ্যমে স্বনির্ভরের লক্ষ্যে ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে মহাত্মা গান্ধী MGN রেগার কাজের সাইট পরিচালনার সুবিধার্থে 100% মহিলা মেইড রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে সেখানে বলা হয়েছে গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্যে সেখানে কাজের সাইট পরিচালনা করার জন্য, মানে যে রেগার কাজটি যে হয়ে থাকে সেই সাইট পরিচালনা দেখাশোনা করার জন্য সেখানে বলা হয়েছে 100% কিন্তু সেখানে মহিলা মেইড
সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে পোস্টটির নাম বলা হচ্ছে মহিলা মেড, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে এবং 58টি ব্লকের আন্ডারে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং এই 58টি ব্লক তোমাদের যেই ব্লকটি রয়েছে কিনা না তা কিন্তু দেখতে হবে। প্রতিটা ব্লক কিন্তু সেখানে আবেদন করতে পারবে কিনা না, তোমাদের পোস্ট কি রয়েছে তা কিন্তু এই ভিডিওটির মধ্যে আমি বলে দেবো। দেখতে পাচ্ছ সেখানে 2 নম্বরের মধ্যে সেখানে বলা হয়েছে সেখানে সেই মোতাবেক অবশিষ্ট নিম্নলিখিত 120টি শূন্যপদ যা 44টি আরডি ব্লকের অন্তর্গত তাতে পুনরায় মহিলা মেড নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে তোমাদের 120টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে 44টি আরডি ব্লকের অন্তর্গত তোমাদের কিন্তু পুনরায় মহিলা মেড কিন্তু লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাহলে দেখে নিন 58টি ব্লকের মধ্যে যে 44টি আরডি ব্লক রয়েছে সেই ব্লকগুলো তোমাদের সেখানে রয়েছে কিনা না। ফার্স্ট নাম্বারের মধ্যে লালজুড়িতে রয়েছে 4টি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। লালজুড়ির মধ্যে রয়েছে 4টি, দশদাতে রয়েছে 2টি, যুবরাজনগরের মধ্যে রয়েছে 3টি, কদমতলায় রয়েছে 3টি। 5 নম্বরে দেখতে পাচ্ছ সেখানে কালাছড়ের মধ্যে রয়েছে 4টি, পেচারতলের মধ্যে রয়েছে 2টি, কুমারঘাটের মধ্যে রয়েছে 2টি, চণ্ডীপুরে রয়েছে 3টি, মনুতে রয়েছে 3টি, আমবাসে রয়েছে 1টি, সালেমা রয়েছে 2টি, গঙ্গানগরে রয়েছে 1টি। 13 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ রসিয়াবাড়িতে রয়েছে 1টি। এও কিন্তু দেখতে পাচ্ছ 1 থেকে টোটাল 44টি কিন্তু সেখানে ব্লকের নাম রয়েছে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে 44টি ব্লকের কিন্তু নাম রয়েছে। অবশ্যই তোমাদের সেই ব্লকের নামটি কিন্তু সেখানে রয়েছে কিনা না অবশ্যই সেটা মিলিয়ে নেবে। এবং যাদেরই ব্লকের নাম কিন্তু রয়েছে তোমাদের জন্য গুড নিউজ, তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখানে আবেদন করবে। তাহলে যারা কৈলাসহর থেকে যারা দেখছো তোমরা কিন্তু চণ্ডীপুরের মধ্যে কিন্তু 3টি রয়েছে, অবশ্যই সেখানে গুড নিউজ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই সেখানে দেখে নেবে, প্রতিটি সেখানে যে আরডি ব্লকের আন্ডারে কিন্তু লোক রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাহলে যারাই তোমরা মেডের মধ্যে আবেদন করবে তার পরবর্তী স্টেপ লেখা হয়েছে। নেক্সট বলা হয়েছে যারাই তোমরা আবেদন করবে সেখানে পরের স্টেপগুলো উল্লেখিত ব্লকের অধীনে বসবাসকারী মহাত্মা গান্ধী এমজিএন জব কার্ড রয়েছে এমন পরিবারের মহিলা সদস্য নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে, অবশ্যই লক্ষ্য রাখবে সেখানে বলা হয়েছে তোমরা কিন্তু যে ব্লকগুলোর কথা বলা হয়েছে সেই ব্লকগুলোর আন্ডারে তোমরা নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী মহাত্মা গান্ধী এমজিএন রেগার জব কার্ড রয়েছে, মানে তোমাদের কিন্তু জব কার্ড থাকতে হবে। অবশ্যই এই লাইনটি কিন্তু লক্ষ্য রাখবে, তোমাদের কিন্তু এমজিএন রেগার জব কার্ড থাকতে হবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে পঞ্চায়েত অথবা ভিলেজ কমিটি মহিলা মেড এর জন্য আবেদন করতে পারবেন। মানে তোমাদের সেখানে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু মহিলা মেড নিয়োগ করা হচ্ছে। এই যে সেখানে নামগুলো বলা হয়েছে 244টি। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ন্যূনতম তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। অনেকে সেখানে রিকোয়েস্ট করবে 8 পাশে আবেদন করতে পারবে কিনা না, তোমরা কিন্তু 8 পাশে অথবা 9 পাশে আবেদন করতে পারবে না। মাধ্যমিক পাশের উপরে যারা রয়েছে তোমার মাধ্যমিক পাস, 12 পাস, বিএ পাস যারাই রয়েছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবে। তোমাদের বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছর কিন্তু বয়স রাখা হয়েছে। তার মধ্যে সেখানে বলা হয়েছে এবং টিআরএলএম এবং এনআইআরএলপি এর স্বসহায়ক দলের সক্রিয় সদস্য হতে হবে অথবা সোশ্যাল অডিট ইউনিট এর ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই তোমাদের সোশ্যাল অডিট এবং ভিলেজ পার্সন রিসোর্স হিসাবে তোমাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি মহাত্মা গান্ধী এম রেগার কাজের কর্মী হিসাবে গত 2 আর্থিক বছরের ক্ষেত্রে তার 50 দিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানে এই পয়েন্টটি অবশ্যই লক্ষ্য রাখবে, তোমাদের কিন্তু গত বছরের যেমন ধরো যারা 2025-এ আবেদন করবে 24-এ এবং 23-এ তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে যে 50 দিনের কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে সেখানে বলা হয়েছে। অবশ্যই লাইনটি লক্ষ্য রাখবে, অবশ্যই এই ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট সেখানে বলা হয়েছে, আমি স্টার মার্ক করে দিচ্ছি, সে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। পাশাপাশি প্রার্থীর নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং এটি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মানে যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থী নিজস্ব একটি ফোন থাকতে হবে এবং সেটা অ্যান্ড্রয়েড হতে হবে এবং সেটা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট বলা হয়েছে স্টার মার্ক বলেছি যারা ইচ্ছুক রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারী নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে ভিলেজ কমিটি অফিসে যোগাযোগ করে সাদা কাগজে উক্ত কাগজের আবেদনপত্র আগামী 30 মে 2025 থেকে 10 জুন 2025 তারিখের মধ্যে জমা করতে অনুরোধ করা হচ্ছে।
অবশ্যই এই লাইনটি লক্ষ্য রাখবে। তোমরা কিন্তু নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে গিয়ে আগামী 30শে মে থেকে 2025 থেকে 10 জুন 2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। অনেকেই সেখানে রিকোয়েস্ট করবে সেটা অনলাইন ফর্ম ফিল আপ কিনা না, তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ না, তোমাদের নিজ যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মধ্যে কিন্তু কাগজটি জমা করতে হবে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার সঙ্গে আমি রিকোয়েস্ট করবো যারাই তোমরা জমা করবে তোমাদের কিন্তু একটি বায়োডাটা ফর্ম জমা করতে হবে। তাহলে বায়োডাটা ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে যাবে। গুগলে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো ত্রিপুরাজব.in। কীভাবে সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। www.tripura ত্রিপুরা জব job.in ত্রিপুরাজব.in সেমভাবে তোমরা কিন্তু লিখতে হবে ত্রিপুরাজব.in। তারপর দেখুন সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে তোমরা ক্লিক করবে। সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা জবের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে তোমাদের কাছে চলে আসবে। চলে আসার পর স্ক্রল করে তোমরা কিছু নিচে আসবে। নিচে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি তোমার সঙ্গে সঙ্গে একটি অ্যাড চলে আসবে। এখন জাস্ট ফিউ সেকেন্ডে, জাস্ট 5 সেকেন্ডে সেখানে কিন্তু চলে আসবে। সেখানে ক্লিক করে এই অ্যাডটি তোমাদের কিন্তু দেখতে হবে না। সেখানে কিন্তু ক্যান্সেল অপশনটির মধ্যে তোমরা ক্রস অপশনটির মধ্যে তোমরা কিন্তু ক্রস করবে। মোবাইলের যারা দেখছো সেখানে স্ক্রিনের উপর দিকে চলে ডান দিকের উপরে এই ক্রস অপশনটি আসবে, তার মধ্যে সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর সেখানে নিচের দিকে চলে আসবে। সেখানে নিউ জব নোটিফিকেশন বলে একটি লাইন রয়েছে, তার নিচেই দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে লেটেস্ট ত্রিপুরা জব 2025, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে ক্লোজ অপশনটির মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে নিচের দিকে আসবে এবং প্রথমেই সেখানে বলা হচ্ছে বায়োডাটা ফ্রম ডাউনলোড এবং সেখানে ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করে স্ক্রল করে তোমরা আবারও নিচের দিকে চলে আসবে। সেখানে যে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই বায়োডাটা ফর্মটি ইজিলি তোমাদের কাছে চলে আসবে। এবং তোমাদের সুবিধার্থে আমি রিকোয়েস্ট করব এই বায়োডাটা ফর্মের লিঙ্ক আমার এই ভিডিওর যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে ত্রিপুরার MGN রেগার মাধ্যমে। অবশ্যই এই লাইনটি লক্ষ্য রাখবে, সুবর্ণ সুযোগটি কিন্তু প্রতি বছর কিন্তু তোমাদের নেওয়া হয় না MGN রেগার মাধ্যমে। তাহলে যারাই তোমরা MGN রেগার কাজের মধ্যে তোমরা নিযুক্ত হতে যাও এবং সেখানে কিন্তু শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে, তোমরা মেলরা কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে এই সুবর্ণ সুযোগটি এই বছর তোমরা কিন্তু মিস করবে না। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।